রাধে রাধে। এটা রাধা গুঞ্জন বিহারী তপবন। আমরা তপবনে এসে পৌঁছলাম সকালে, তখন থেকে আমরা এখানেই আছি। নাম কীর্তন হচ্ছে, বাল্যভোগ এখানে হলো, খিচুড়ি প্রসাদ। এবার মধ্যাহ্নকালীন ভোগ হবে বিকাল 5টায়। ইনি আমার গোপাল বাবা। রাধে রাধে। আর সব বাবারা আছেন, এই বাবা চিনে আমাকে ভালো করে, বললো আমাকে চিনে, আমার মনে নেই। এইরকম সবাই এদিকে সেদিকে আছে ঘোরাঘুরিতে। ওইটা যমুনা, হরি বলো হরি বলো। ওই যমুনা দেখা যাচ্ছে, একটু শুকিয়ে গেছে, জমিন আছে একটু দূরে আছে। রাধে 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 রাধে। যে যেখানে সুবিধা পাচ্ছে, আরাম পাচ্ছে, সেখানেই শুয়ে আছি, বিশ্রাম করছি গোটাটা দিন। তপবন যেরকম নাম সেই রকম কাম, সেই রকম গুণ। ওই যে ওনারা ওইদিকে শুয়ে আছেন। তপবন এখানে না, সেই যুগে ভগবানের যুগে গোপীরা এখানে তপ করছিল ওনাদের আদি গোবিন্দকে পাওয়ার জন্যে। তখন থেকে এই বনটাকে তপবন বলা হয়। এখনও সেই তপবনের মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে না কোনো মশা নেই, রাত্রে খুব তপ জপ করা যায়, জপ তপ করা যায়। অল্প সংখ্যক জপ করলেও অনেক অধিক সংখ্যক ফল পাওয়া যায়। গোপাল বাবা ঘুরছেন চতুর্দিকে। এটা হচ্ছে তপবনের গুণ। এখানে ছিলাম আগে আমি আসিয়া, অনেকবার আসা হয়েছে এই দাসের দ্বারা। ফল ফুল প্রচুর, বাগানে পরিপূর্ণ, জল খুব ভালো, মিষ্টি মিষ্টি জল, সব কিছুই পরিপূর্ণ, কোনো অসুবিধা নেই। তপবনে না তপ করলে সত্যি একটা আনন্দ মিলে। অল্প তপে অধিক ফল, তপবনের মাহাত্ম্য। রসই করছে ব্রজবাসীরা, পুরি সবজি অন্ন সব কিছু করেছেন। ভোগ লাইনে রেডি করে আছে, ভোগ লাগাবে, এখনো ভোগ লাগে নাই। প্রভুপাদের এটা ভজনথলি তপবনের। ব্রজবাসী আনন্দ। জয় রাধে।
তপবন তাকেই বলে। রাধে রাধে। কুলার চলছে। কুলারের সামনে সবাই বসে আছে। হরিবল Hare Ram Hare Ram Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram Hare 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 Krishna ওই সময় এরা এসে সাহায্য করে পনির তরকারি বানানো এবং হরিনাম সংকীর্তন শুনতেছে। ব্রজমাইয়া সারাদিন কীর্তন চলছিল। গুঞ্জন বিহারী তপবন।